الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وقال عليه السلام في حديث أخرى كل ضلالة في النار صدق الله المولانا العظيم وصدق رسوله النبي العظيم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই একটু দরুদ শরীফ পড়ে নেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাছাই করে করে দুনিয়ার বিভিন্ন ঝামেলা কাজকর্ম থেকে ফারেক করে
আল্লাহ তাআলার ঘর মসজিদে সবার আগে আসার, বসার এবং দু চার কথা বলবার এবং শুনবার সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে করে মসজিদে এনেছেন, এটা আল্লাহ তাআলার একমাত্র অনুগ্রহ। তো আমরা গত কয়েক জুমা যাবৎ আলোচনা করছিলাম বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, সিরাত এবং সুরত। সেই প্রেক্ষিতে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস, যেই হাদিস এর মাধ্যমে আমরা দ্বীনের কিছু বিষয় আলোচনা এনেছিলাম। আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে অনুসরণীয়, অনুকরণীয় আদর্শ হিসাবে পাঠিয়েছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একমাত্র নির্ভুলভাবে, অন্ধভাবে অনুসরণ করার মতো একজন ব্যক্তি, যিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তিটাকে যদি আমরা অনুসরণ করি নির্দ্বিধায় 100% সন্দেহমুক্তভাবে আমরা অনুসরণ করতে পারি, এছাড়া আর পৃথিবীর সাধারণ কোনো ব্যক্তিকে যদি আমরা অনুসরণ করি তাহলে ভয় থাকতে পারে। অনুসরণ করতে হবে বিশ্বনবীকে এবং তার সাহাবায়ে কেরামকে, এছাড়া আর কাউকে অনুসরণ করা যাবে যাদের মধ্যে, অর্থাৎ সাহাবাদেরকেও যে আমরা অনুসরণ করি, কারণ সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছেন। আমরা অন্য মানুষকে অনুসরণ করতে পারি যার আদর্শ, যার নীতি, যার নৈতিকতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সাথে মিল আছে। যদি ওই ব্যক্তিটাকে আমরা অনুসরণ করি তাহলে আমরা জীবনের প্রত্যেকটা যতগুলি কাজ করি প্রত্যেকটা কাজ হবে আমাদের ইবাদত। এই বিষয়টা আমি আরও কয়েক জুমায় আলোচনা করেছি। একজন মুমিন ব্যক্তির কোনো কিছুই ইবাদতের বাহিরে নয়, কারণ আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদেরকে জিন এবং মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। সেই উদ্দেশ্য হিসাবে আমরা যেহেতু ইবাদতের জন্য সৃষ্ট হয়েছি, সুতরাং আমরা ইবাদত ছাড়া আর কোনো কাজ করতে পারি না। সেই ক্ষেত্রে এখন কেউ যদি বলেন যে আমরা কি দুনিয়ার কাজ করব না, দুনিয়াতে আমাদের চলতে ফিরতে, খাইতে উঠতে বসতে আমাদের তো বহুত কাজ করতে হয়, যদি শুধু ইবাদতই করি তাহলে আমাদের কৃষি কাজ কে করবে, আমাদের অন্যান্য কাজগুলি কে করবে, ব্যবসা বাণিজ্য কে করবে, রাজনীতি কে করবে, অর্থনীতি কে করবে, মন্ত্রী পরিষদ কে চালাবে, এই দেশের নেতৃত্ব কে দিবে? এই প্রশ্ন আপনারা করতে পারেন। এটার একমাত্র সহজ সমাধান হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কাজ নাই যে এই কাজ তিনি জীবনে করেন নাই। হালাল কাজ, দুনিয়াতে চলতে, দুনিয়াতে থাকতে, দুনিয়াতে বেঁচে থাকতে যা কিছু প্রয়োজন সব কিছুই তিনি করে গেছেন। এই জন্যই প্রত্যেকটা কাজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের জন্য আমার নবীর মধ্যে আদর্শ রেখেছি। কেমন আদর্শ রেখেছি? আল্লাহ বলেন তোমাদের জন্য রেখেছি উত্তম আদর্শ রেখেছেন। এই জন্য কোনো মুমিন ব্যক্তি যত কাজ করবে প্রত্যেকটা কাজ তখনই ইবাদত হবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে কাজ করেছেন সেইভাবে যদি কাজ করেন, আমি যদি সেইভাবে কাজ করি তাহলে প্রতিটা কাজেই হবে আপনার আমার জন্য
ইবাদত কোনো কাজেই ইবাদতের বাহিরে হবে না। আপনি ব্যবসা করেন, আপনি যখন প্রথম দোকানটা খুলেন শুধু এতটুকু চিন্তা করবেন, আমি দুনিয়াতে যত কাজ করব প্রত্যেকটা কাজ রাসূল যেভাবে করে গেছেন সেইভাবে করব, রাসূল যেভাবে করতে বলেছেন সেইভাবে করব। আপনি যখন যেই কাজটাই করবেন তখন মনের মধ্যে আনবেন, চিন্তা করবেন এই কাজটা রাসূল কিভাবে করেছেন। যতগুলি কাজ করবেন প্রত্যেকটা কাজের শুরুতে চিন্তা করবেন, শুধু মনের মধ্যে এতটুকু আনবেন। যদি আনতে পারেন তাহলে আপনি একজন পরিপূর্ণ মুমিন, আপনি পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ একজন মুসলিম। পরিপূর্ণ মুসলিম হবেন তখন যখন প্রত্যেকটা কাজের শুরুতে আপনার মাথায় চিন্তা আসবে যে এই কাজটা রাসূল কিভাবে করেছেন, আমার হাবিব কিভাবে করেছেন, আমার রাসূল কিভাবে করেছেন। প্রত্যেকটা কাজের শুরুতে শুধু এতটুকু চিন্তা করলে আপনার প্রত্যেকটা কাজ ইবাদত হবে। আপনি সাধারণ ছোটখাটো কাজ আছে, আপনি যেই কাজটা শুরু করছেন প্রথম বিসমিল্লাহ বলে যদি শুরু করেন সেই কাজটা ইবাদত হবে। রাসূল প্রত্যেক কাজ, ভালো কাজ, হালাল কাজ ডান দিক থেকে শুরু করেছেন। আপনি যদি ডান দিক থেকে শুরু করেন তাহলে আপনার এটা ইবাদত হবে। আপনি খেতে ধান লাগাইতে গেছেন, বিসমিল্লাহ বলে প্রথম শুরু করেন, আপনার ধান লাগানোটাও ইবাদত হবে। আপনি যখন ধান কাটতে গেছেন প্রথম যখন শুরু করবেন ডান দিক থেকে শুরু করেন, ডান হাতে শুরু করেন, বিসমিল্লাহ বলে শুরু করেন, আপনার ধান কাটাটাও ইবাদত হবে। আপনি যখন জুতা পায়ে দেন, সাধারণত জুতা যখন পায়ে দেন তখন চিন্তা করেন রাসূল কিভাবে করেছেন। রাসূল প্রথম ডান পা জুতাতে প্রবেশ করিয়েছেন, আপনিও ডান পা প্রবেশ করাবেন, আপনার জুতা পাও দেওয়াটাও কি ইবাদত। আপনি সাধারণত জুতা পায়ে দিচ্ছেন সেটাও ইবাদত হয়ে গেল। আপনি জামা পরতেছেন, জামা পরার সময় ডান হাত আগে ঢুকান, ডান দিক থেকে আগে শুরু করেন, আপনার জামা পরাটাও ইবাদত হবে। আপনি খানা শুরু করছেন, বেঁচে থাকার জন্যই তো খাই, বেঁচে থাকার জন্য খাচ্ছেন, আপনার প্রয়োজনে খাচ্ছেন, হালাল খাবার খাচ্ছেন। খাবারের সময় আপনি চিন্তা করেন আপনার খাবারটা কি হালাল কিনা, তাহকিক করে খান, তাহলে আপনার খাবারটাও ইবাদত হবে, হালাল হবে। এবং আপনি যখন ডান দিক থেকে শুরু করবেন খাবার, ডান হাতে শুরু করবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন, আপনার খাবারটাও হালাল, খাবারটাও আপনার ইবাদত হবে। আপনি টয়লেটে যাচ্ছেন, প্রাকৃতিক ডাকের জন্য, প্রাকৃতিক অজুহাত জরুরত ছাড়ার জন্য যাচ্ছেন, সেটাও তো মনে করতে পারেন যে পায়খানা করি, প্রস্রাব করি, সেটাকে ইবাদত হতে পারে। হ্যাঁ, সেটাও ইবাদত হতে পারে যদি রাসূল যেভাবে করছেন সেইভাবে যদি করেন। আপনি টয়লেটে যাচ্ছেন, বাম পা আগে ঢুকান, বাম পা ঢুকানোর আগে আপনি একটা দোয়া করে নেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই দোয়াটা পরে বাম পা দিয়া তারপরে ঢুকেন, আপনার টয়লেটে যাওয়াটাও ইবাদত হবে। এবং আপনার এই দোয়ার কারণে, এই সুন্নাহ তরিকা অবলম্বন করার কারণে আপনার উপরে দুষ্ট জিন, দুষ্ট শয়তান আসর করতে পারবে না। যদি টয়লেটে যাওয়াটাও আপনার ইবাদত হয়ে যায় তাহলে আপনার কোন কাজটার বাহিরে থাকে? ঘুমাতে যাচ্ছেন, রাসূল কিভাবে ঘুমাতেন? রাসূল ডান কাতে ঘুমাতেন, ওযু করে ঘুমাতেন। আপনি ওযু করে ঘুমান, ডান কাতে ঘুমান, আপনার ঘুমটাও আপনার ইবাদত হয়ে যাবে। এবং ঘুমানোর পূর্বে আপনি কিছু আমল করে নেন, সূরা ফাতিহা পড়ে নিন, সূরা কাফিরুন পড়ে নিন, সূরা ইখলাস পড়ে নিন, সূরা ফালাক পড়ে নিন, সূরা নাস পড়ে নিন, সূরা মুলক পড়ে নিন, সম্ভব হলে সূরা ইয়াসিন পড়ে নিন। এইগুলি পড়তে পড়তে আপনি ঘুমিয়ে যান। আপনার কাদের আপনি পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন। আপনার কাঁধে যদি ফেরেশতা আছে, শুধু সারা রাত আপনার আমল নামায় শুধু সওয়াব জমা হবে, ঘুমটাও আপনার ইবাদতে পরিণত হবে। নিয়ত করে ঘুমান যে ফজরের নামাজটা আমি জামাতে আদায় করব। সারা রাত আপনি ঘুমাবেন, আপনার সারা রাত আপনার আমল নামায় ইবাদতের সওয়াব লেখা হবে। ঘুমাইছেন আপনার শরীরের জন্য, সেটাও আপনার ইবাদত হয়ে গেল। ব্যবসা করলেন, হালাল ব্যবসা করলেন, ওজনে কম দিলেন না, বিসমিল্লাহ বলে দোকান করলেন, বিসমিল্লাহ বলে বেচা কেনা শুরু করলেন, আপনার ব্যবসাটাও ইবাদত হয়ে গেল। সারাদিন আপনি ব্যবসা করেন, ফাঁকে ফাঁকে জিকির করেন, অথবা এটা চিন্তা করেন যে আমি যে ব্যবসা করছি, ব্যবসায়ীরা, সৎ ব্যবসায়ীরা কিয়ামতের দিন শুহাদা এবং সিদ্দিকিনদের সাথে হাসর নাসর হবে। কোন ব্যবসায়ীদের? যেই ব্যবসায়ীরা ওজনে কম দেয় না, মানুষকে ঠকায় না, বাটপারি করে না। মান মুগাশশা ফালাইসা মিন্না, আল্লাহ রাসূল বলছেন যেই ব্যক্তি ধোঁকাবাজি করে সেই ব্যক্তি আমার উম্মত না। আপনি ব্যবসায় ধোঁকাবাজি করবেন না।
ভালোটা দেখাইয়া খারাপটা দিবেন না, উপরে ভালো মাল ভিতরে খারাপ মাল রাখবেন না। তাহলে আপনার সব ব্যবসা যত সারাদিন যে ব্যবসা করলেন ওই ব্যবসাটাও আপনার ইবাদতে গণ্য হবে। যখন আপনি নিয়তে রাখুন, যখন আযান হয়ে যায় আল্লাহু আকবার বলে যখন মুয়াজ্জিন ডাক দেয় আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আপনার নিয়ত থাকবে যখনই মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে চিৎকার দিবে, ডাক দিবে, হাইয়া আলাস সালাহ বলে নামাজের জন্য ডাকবে, তখন আমি দোকানটা বন্ধ করে আমার ব্যবসা স্টপ করে আমি নামাজে চলে যাব। আমি কৃষি কাজ করতেছি, নিয়ত রাখেন যখন আযান হয়ে যাব আমি দুনিয়ার সব কাজ ছেড়ে দিব, আমার কাজ বন্ধ করে দিব, বন্ধ করে আমি মসজিদে চলে যাব। আপনার ব্যবসাও ইবাদত হবে, আপনার কৃষি কাজও ইবাদত হবে। এখন কোনটা বলেন বাকি রইল? মুমিনের মুসলমানের কোনো কাজ ইবাদতের বাহিরে নয়, প্রত্যেকটা কাজ হবে ইবাদত যদি হয় রাসূলের তরিকা অনুযায়ী। রাসূল যেভাবে করতে বলেছেন, রাসূল যেভাবে করতে শিখিয়েছেন সেইভাবে যদি করেন তাহলে। এখন আসুন, গত জুমায় আলোচনা করেছিলাম যে ভালো কিছু বিদআত আছে, ভালো কিছু কাজ আছে, নতুন উদ্ভাবিত জিনিস আছে যেইগুলিকে আমি বলেছিলাম যে এইগুলি বিদআতে হাসানা, উত্তম বিদআত। এখন আজকের ফাইনাল কথা হলো এইগুলি আসলে বিদআতের মধ্যে পড়ে না। এই যে ভালো কাজগুলি যেইগুলি দিনের জন্য সাহায্যকারী, সহযোগী, দিনের জন্য সুবিধা দেয়, ওই কাজগুলিকে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে যা বলেছেন, ওয়াশাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, যে দিনের ক্ষেত্রে যত নতুন উদ্ভাবিত বিষয় আছে সবগুলি বিদআত, ওয়া কুল্লু বিদআতিন দালালা, এবং প্রত্যেকটা নতুন উদ্ভাবিত বিদআত হলো গুমরাহি, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেকটা গুমরাহির জায়গা হলো জাহান্নাম। এই হাদিসের আওতায় সকল মুহাদ্দিসিনে কেরাম, বেশিরভাগ মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম, মুজতাহিদ ফিদ্দিন, তারা কেউ এইগুলিকে বেদাতের অন্তর্ভুক্ত করেন নাই। এইগুলি আমরা কেন আনি? এইগুলি উলামায়ে কেরাম এইগুলি ব্যাখ্যার জন্য এনেছেন। কারণ কিছু মানুষ আছে, বেদাতি আছে, যারা বেদাত করে দিনের ভিতরে বেদাত ঢুকায়, তাদেরকে যদি বলা হয় যে এগুলি তো বেদাত, তখন তারা বলে আরে বেদাত তো অনেক কিছু, এই যে মসজিদ পাকা করছেন, মসজিদ বানাইছেন, এই মাদ্রাসা বানাইছেন, আগে রাসূলের যুগে মাদ্রাসা ছিল না, সাহাবায়ে কেরামের যুগে মাদ্রাসা ছিল না, তাবিঈনের যুগে মাদ্রাসা ছিল না, মাদ্রাসা তো অনেক পরে আসছে, তাহলে সেটাও তো বেদাত। উল্টা বুঝ দেওয়ার জন্য এইগুলি বোঝানো হয়েছে যে দিনের ক্ষেত্রে, দিনের ভেতরে কোনো কিছু উদ্ভাবিত হলে সেটা বেদাত, কিন্তু দিনের বাহিরে যেইগুলি আছে, দিনের সাহায্যকারী হিসাবে, দিনের সুবিধার্থে যেইগুলি কাজে লাগানো হয়, মানুষের সুবিধার্থে যেইগুলি উদ্ভাবন করা হয়, সেইগুলি মূলত বেদাত নয়, সেইগুলি এই দিকে আসবে না। রাসূলের উদ্দেশ্য হলো কুল্লু বিদআতিন দালালা, দ্বারা উদ্দেশ্য হলো দিনের ভিতরে নতুন কোনো ইবাদত ঢুকিয়ে দেওয়া, অথবা এমন ইবাদত এমন পদ্ধতি ঢুকিয়ে দেওয়া যেই পদ্ধতি ইসলামে নাই, রাসূল করেন নাই, সাহাবারা করেন নাই, এবং তাবিঈন করেন নাই। এমন কোন ইবাদত দিনের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া, অথবা এমন কোন ইবাদতের পদ্ধতি নতুনভাবে আবিষ্কার করে ঢুকিয়ে দেওয়া, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেউ যদি দিনের ভিতরে নতুন কিছু ঢুকায়, নতুন কোনো কিছু আবিষ্কার করে, অথবা পরিবর্ধন করে, বাড়ায় অথবা কমায়, তাহলে প্রত্যেকটা হবে দিনকে বিকৃত করার শামিল। এই জন্য প্রত্যেকটাই হবে বেদাত, আর ওই বেদাত গুলি হলো গুমরাহি, আর ওই গুমরাহির জায়গা হলো জাহান্নাম। এখন আসুন, দিনের ভেতরে কি কি বিদআত থাকতে পারে, কিভাবে বেদাত হতে পারে, বিদআতের সিস্টেম, বেদাতের পদ্ধতি, বেদাতের সংজ্ঞা, বেদাত কিভাবে চিনবেন। যেই ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেইভাবে এসেছে, যেই পদ্ধতিতে এসেছে, যেই সিস্টেমে এসেছে, সেইভাবেই ইবাদত করতে হবে।
যদি আমি মন গড়া ভালো কাজ মনে করে যদি এটাকে পরিবর্তন করি অথবা পরিবর্ধন করি অথবা কমাই অথবা বাড়াই, যেটাই করব সেটাই হবে বেদাত, সেটাই হবে দিনের বিকৃতি, দিনের পরিবর্তন।